জনসংযোগে বেরিয়ে হাই ড্রেনে পড়ে গেলেন বিধায়ক, পায়ে ধরল চির। মাঝপথে জনসংযোগ বন্ধ করে ছুটতে হলো ডাক্তারের কাছে। এমনই ঘটনায় শোরগোল তৈরি হয়েছে হুগলির চুঁচুড়া এলাকায়। বিধায়ক অসিত মজুমদার জনসংযোগে বেরিয়েছিলেন, সেই সময়েই ঘটে এই দুর্ঘটনা। স্থানীয় সূত্রে খবর, দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় জনসংযোগ করছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। ব্যান্ডেল কলবাজার এলাকায় বাসিন্দাদের সঙ্গে কথা বলছিলেন। সেই সময় হঠাৎই একটি ড্রেনের স্ল্যাবে ভেঙে সেখানে পা ঢুকে যায় বিধায়কের। তাকে ধরে ফেলেন নিরাপত্তা রক্ষী ও দলের অন্যান্য কর্মীরা। এরপর কিছুটা জনসংযোগ করার চেষ্টা করেন, কিন্তু পা ফুলে যাওয়ায় অত্যন্ত ব্যথা হওয়ার জন্য মাঝপথেই জনসংযোগ বন্ধ করে চিকিৎসকের কাছে যেতে হয় তাকে। ব্যান্ডেলের অর্থোপেডিক সার্জেন্ট সাগ্নিক মুখোপাধ্যায়কে দেখান তিনি। এক্স-রে করিয়ে চিকিৎসক জানান পায়ে চির ধরেছে, 1 মাস এখন তাকে রেস্ট নিতে হবে। কি বলছেন এই বিষয়ে বিধায়ক? দেখলেন তো, আমি নিজেই পড়ে গেছি। আমি প্রধান উপপ্রধানকে বলেছি ওন ফান্ড থেকে দেবানন্দপুরে যত ড্রেনের উপর স্ল্যাব আছে ভাঙা, 7 দিনের মধ্যে রিপেয়ার করতে হবে। কারণ কোনো মানুষ রাত্রেবেলা সাইকেল নিয়ে যদি পড়ে এবং সাইকেলের সামনের চাকা যদি পড়ে যায়, সে মারা যাবে। কারণ ওই ফকটা ভাঙবে, ভেঙে পড়লে মেন থুতনিতে যাবে দাঁত এবং তার জীবন সংশয় হবে। অতএব ওন ফান্ডে যা টাকা আছে পুরো স্ল্যাবগুলো রিপেয়ার করতে হবে। ব্যান্ডেল দেবানন্দপুর এলাকার একাধিক জায়গায় ড্রেনের স্ল্যাব ভাঙা এবং বিভিন্ন জায়গায় এই ধরনের হাই ড্রেনগুলিতে স্ল্যাব ভাঙা থাকার কারণে নিত্যদিন ঘটে দুর্ঘটনা। এবার একেবারে দুর্ঘটনার কবলে পড়েছেন খোদ বিধায়ক অসিত মজুমদার। এ বিষয়ে বিধায়ক তিনি জানিয়েছেন, অবৈধ জলের সংযোগ রয়েছে দেবানন্দপুর এলাকায়। 10টা জল চুরির কেস তিনি ধরেছেন, 2টো পাম্প চুরির ঘটনাও তিনি হাতে না হাতে ধরেছেন। মানুষ জড়ো হয়েছে, জল পাচ্ছেন না বলে তাদের অভিযোগ জানাতে এসেছিলেন। তিনি সেই অভিযোগ খতিয়ে দেখার জন্য সেই ঘটনাস্থলে যাচ্ছিলেন। হঠাৎই একটি ড্রেনের উপরে থাকা স্ল্যাব ভেঙে পড়ে যায় এবং তৎক্ষণাৎ তার পায়ে আঘাত লাগে। চিকিৎসক জানিয়েছে পায়ের হাড়ে চির ধরেছে, 1 মাস রেস্ট নিতে হবে তাকে। কিন্তু এর মধ্যেই রয়েছেন নানান কর্মসূচি। তাই তার মধ্যে কিভাবে এই পা সারিয়ে তিনি এখন আবারও জনসংযোগ কর্মসূচিতে ফিরবেন, সেই নিয়ে এখন রয়েছেন তিনি চিন্তায়। কি বলছেন এই বিষয়ে চিকিৎসক? বিধায়কের আজকে তো খুব বাজেভাবে একটা চোট পেয়েছেন, একটা স্ল্যাবের মধ্যে পাটা ঢুকে যায়। তার ফলে ডান হাঁটুর ভেতর দিকটায় হালকা একটা চিড়ে যাওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। তার সঙ্গে বেশি যেটা হলো, বাঁ দিকে ভিবুলার নিচের দিকে একটা ক্র্যাক দেখা দিয়েছে। ক্র্যাকটা হালকা, কিন্তু উনি যেহেতু ব্যস্ত মানুষ, আমি ওনাকে অনুরোধ করছি কিছুদিন যাতে একটু রেস্টের ওপর থাকেন। হয়তো ওনার কাজের জন্য সেটা সম্ভব হবে না, কিন্তু আমার মানে ডাক্তারি দিক থেকে চিন্তা ভাবনা করতে গেলে এখন রেস্ট নেওয়াটা খুবই জরুরি। আমরা একটা বেল্টের ব্যবস্থা করেছি, যেহেতু আমি জানি উনি প্লাস্টার রাখবেন না। একদম এখন 1 মাস বেড রেস্ট। 1 মাস বেড রেস্ট নিলে খুব সুবিধা হয়। ওনার পায়েতে এর আগেও অনেক বড় ইনজুরি আছে, সে সমস্ত তো জানি, এবং সে সমস্ত মাথায় রেখে আমরা ওষুধগুলো আজকে প্রেসক্রাইব করেছি। কিন্তু রেস্ট নেওয়াটা ওনার পক্ষে খুব জরুরি। মানে হালকা ক্র্যাক এসছে। জনসংযোগে বেরিয়ে হাইড্রেনের স্ল্যাবের মধ্যে ভেঙে পা ঢুকে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন খোদ বিধায়ক অসিত মজুমদার। এরকম ঘটনার পরেই শোরগোল তৈরি হয়েছে। বিধায়কের পায়ে ক্র্যাক ধরেছে ওই ঘটনায়। তারপর থেকেই একেবারে দুশ্চিন্তার ভাঁজ সমস্ত দলীয় কর্মী থেকে এলাকার মানুষজন, তাদের সকলের কপালে। কারণ বিধায়ক এমনই বিধায়ক যিনি সবসময় নাকি জনদরদি এবং জনগণের জন্য এগিয়ে আসেন। জনগণের জন্য কাজ করতে গিয়েই আঘাত পেয়েছেন তিনি। তাই তার সুস্থতা কামনা করছেন এলাকার সমস্ত মানুষজন। হুগলি থেকে